তো আপনারা অনেকভাবেই খেয়েছেন রান্না করে তিতো করে, কিন্তু কুমড়োর এই রকম বেগুনির মতো করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি হচ্ছে কুমড়ানি। পেঁয়াজ দিয়ে হয় পেঁয়াজি, আলু দিয়ে হয় আলুর বড়া। আজকে শেয়ার করছি আপনাদের সাথে কুমড়ো দিয়ে চপ। তাই জন্য এখানে নিয়ে নিয়েছি বেসনের মধ্যে দিয়ে দিয়েছি একটা হাফ টেবিল চামচ লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে বেসনটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে মাখানোর পর এটাকে পরিমাণ মতো পানি দিয়ে, অল্প করে পানি দিয়ে বেসনটাকে ভালো করে গুলে নেব। খুব পাতলাও নয়, খুব ঘনও নয়। দেখতেই পাচ্ছেন এখানে বেসনটা গোলা হয়েছে। ঠিক হাতে এইভাবে আঙুল দিয়ে তুলে দেখবেন, হাতে একদম না পাতলা হয় না গাঢ় হয়, ঠিক এই রকম আঙুলের গায়ে লেগে থাকবে। বেসনটা আমি রেডি করে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। তার মধ্যে আমি এখানে কুমড়োটাকে সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যতটা পারবেন ততটা পাতলা করে কাটবেন, তাতে স্বাদটা ভালো হবে। কুমড়োর মধ্যে দিয়ে দিলাম লবণ, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এগুলো আপনারা আপনাদের কুমড়োর পরিমাণ মতো দেবেন। দিয়ে এটাকেও মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, তাহলে কুমড়োর মধ্যে নুনটা ভালোভাবে প্রবেশ করবে। এটাকেও একটু রেস্টে রেখে দেবো। এবারে কুমড়োটা ভাজার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম হয়ে যেতে এর মধ্যে কুমড়োটা বেসনের মধ্যে ডুবিয়ে এতে ভালো করে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটাকে বেসনে ডুবিয়ে আর আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। প্রথমে কিন্তু তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, না হলে তলায় বসে যাবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটায় একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই বোনটির পাশে থাকবেন। আর ভিডিওটা শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। এই এক পিঠ উল্টে এটা কিন্তু একদম হালকা আঁচে করতে হবে, না হলে কুমড়োটা কাঁচা রয়ে যাবে আর ভালো স্বাদও লাগবে না। তাই একদম হালকা আঁচে, গ্যাসের আঁচটা একদম কমিয়ে এটাকে ভেজে নেবেন। হালকা আঁচে ভাজলে কুমড়োটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও খুবই ভালো লাগবে। এক পিঠ হয়ে যেতে আমি সবগুলোকে অপর পিঠ উল্টে নিলাম। দেখতেই পাচ্ছেন কেমন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে। যখন পুরোপুরি ব্রাউন কালার হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব। এই দেখুন পুরোপুরি কালারটাও কেমন চেঞ্জ হয়ে গেছে। এটা প্রায় হয়ে আসছে। এরপর এটাকে তেল ছেঁকে ভালো করে তেলটাকে ঝরিয়ে নেব, নিয়ে এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের কুমড়ানি রেডি হয়ে গেছে। আর এটাকে কেমন লাগলো আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো আপনাদের।